আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 6 সবাইকে স্বাগতম। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তো গত পর্বে আমরা এরকম কিছু অক্ষরের আলোচনা দেখেছিলাম। তো আজকে আলোচনা শুরু করি। জ জবর জ, জ আলিফ জবর জ। এখানে এক আলিফ টান বা এখানে লম্বা করে পড়েছি, কারণ জবরের বাম পাশে একটি খালি আলিফ আছে, এ কারণে আমরা এক আলিফ দীর্ঘ করে পড়েছি। একইভাবে ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ। লাম জবর লা, লাম আলিফ জবর লা। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। আইন জের ই, আইন ইয়াজের ই। কফ জের কি, কফ ইয়াজের কি। এখানে এক আলিফ লম্বা হয়েছে কারণ এই দুটিতে জের আছে এবং জেরের পরে জজমওয়ালা ইয়া বা জজম যুক্ত ইয়া আছে। এ কারণে আমরা আগের আলোচনায় দেখেছি যে জেরের পরে বা জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে, জজম বিশিষ্ট ইয়া থাকে, তাহলে জেরকে এক আলিফ পরিমাণে লম্বা করে পড়িতে হবে। তাই এখানেও ইয়া আছে। মিম জের মি, মিম ইয়াজের মি। হা জের হি, হা ইয়াজের হি। হামজা জের ই, হামজা ইয়াজের ই। গইন পেশ গু, গইন পেশ গু। এটা আগের আলোচনায় বলেছিলাম যে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে, সেক্ষেত্রে একালিফ টান দিয়ে পড়িতে হবে। একালিফ টানিয়া বা একালিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে। একালিফ হলো একটি আলিফ, যেভাবে আলিফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় এই পেশটাকে দীর্ঘ করিয়া পড়া বা লম্বা করিয়া বা টানিয়া পড়া। কাপ পেশ কু, কাপ পেশ কু। ঠিক আমি যেমনিভাবে পড়ছি ঠিক তেমনিভাবে। নুন পেশ নু, নুন ও পেশ নু, নুন পেশ নু, নুন ও পেশ নু। জিম পেশ জু, জিম ও পেশ জু। এই দেখা যাচ্ছে প্রত্যেকটি হরফের উপরে, এই যে নিচের পার্টে দেখা যাচ্ছে এখানে যে প্রত্যেকটি হরফের উপরে একটি লম্বা করে একটি দাগ টানা আছে, এটাকে বলা হয় খাড়া জবর, খাড়া জবর বলা হয়। আর দেখুন নিচের দিকে, এই যে নিচের লাইনের উপরের লাইনে নিচের দিকে একটি করে লম্বা দাগ টানা আছে, এটাকে বলা হয় খারাজের। আর একদম শেষের লাইনটিতে দেখুন একটি পেশ আছে, সেটি উল্টো করে দেওয়া আছে, এটাকে বলা হয় উল্টা পেশ। তো যদি কোনো আরবি হরফের উপরে হরফে খাড়া জবর, নিচে খাড়া জের এবং উপরে যদি উল্টা পেশ হয়, তাহলে জবর জের এবং উল্টা পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়িতে হবে। এক আলিফ কি আমি আগেই বলেছি যে একটি আলিফ মানে আলিফ এটা উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় ওই জবরটাকে ওইটাকে দীর্ঘ করিয়া পড়া। যেমন আমি উচ্চারণগুলো বলছি। তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর জা, ঝা খাড়া জবর ঝা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কপ খাড়া জবর ক, কাপ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা। এগুলো খাড়া জবর। এরপরে খারাজের ইয়া, খারাজের ই, র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, অউ খারাজের রি, নুন খারাজের নি। এরপরে উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। তো আমরা যেগুলো পড়ছি এর কারণ হলো এরকম এরকম এরকম, এই যতগুলো চেহারা আমরা দেখতে পাচ্ছি, যতগুলো এরকমভাবে রূপ দেখতে পাচ্ছি, এই সবগুলো রূপই
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আছে, এজন্য আমরা এগুলো শিখছি। তো এগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত না করি তাহলে পরবর্তীতে গিয়ে আমাদের সমস্যা আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তো এগুলো আমি আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে এগুলো যদি আপনারা 5 বার হয় তাহলে 5 বার পড়বেন, 10 বার, 20 বার, 30 বার করে এরকমভাবে এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। তো চলুন দেখি পরের পৃষ্ঠায় কি আছে। এই দেখুন এখানে হরকত আছে, আবার একটু আগে আমরা যেগুলো প্র্যাকটিস করে আসলাম যে খাড়া জবর, দেখুন খাড়া জবর আছে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ সবগুলোরই আবার সাথে সাথেই। ওগুলো যদি আপনি ভালোভাবে না করেন তো এখানে ভালোভাবে বুঝতে পারবেন না। তো চলুন দেখি এগুলো কিভাবে পড়া যায়। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। আমি এর আগে আলোচনায় বলেছিলাম যে এরকমভাবে এখানে একটি ইয়া আছে, এই ইয়াটা লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে এটি আসবে না। এটি লেখার একটা আলাদা নিয়ম আছে, সেটি আমাদের না জানলেও চলবে। তো আমরা আপাতত যে এই এরকমভাবে যদি কোরআনে আসে তাহলে এরকমভাবে ইয়াটা আমরা উজ্জ্ব রাখবো, উচ্চারণে এটা নিয়ে আসবো না। তাহলে বা জবর বা, লাম খারা জবর লা, বালা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। এখানেও কিন্তু অতিরিক্ত ইয়া আছে। কাপ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। দেখুন প্রত্যেকটা শেষেই একটি একটি করে ইয়া আছে, এগুলো লেখার নিয়মের কারণে এগুলো আসছে। সিন জবর সা, আইন খারা জবর আ, সা আ। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। বা জের বি, হা খারা জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। ত জবর ত, গইন খারা জবর গ, তগ। জাল জবর জা, লাম জাল খারা জবর জা, লাম জের লি, জালি। কাপ জবর কা, জালিকা। হামজা হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। দেখুন এখানে আমরা গত টিউটোরিয়াল আলোচনায় আমরা জজম নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন এখানে জজমের ব্যবহারটা চলে আসছে, যেমন হামজা হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। তা র জবর তার। দেখুন এই যে যজমওয়ালা যে হরফটি, এটি কখনোই শব্দের শুরুতে আসবে না, এটি মাঝখানে আসবে এবং এটি একাও আসবে না কখনো, এটি একটা সব হরফের পরে আসবে। দেখুন প্রত্যেকটিতে যখন যেখানে যজম আছে একটির পরে তা র জবর তার, দত খারা জবর দ, তার ত। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। আইন ইয়াজের ই। দেখুন এখানে আইনের আইনের পরে একটি যজমযুক্ত ইয়া আছে। তো আমরা আগেই জেনে আসছি যে জেরের পরে যদি যজমযুক্ত ইয়া থাকে তাহলে জেরকে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। এখানে আইন ইয়াজের ই, সিন খারা জবর সা, ই সা। মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও থাকলে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়িতে হবে। এজন্য এখানে যেহেতু পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও আসছে, এজন্য আমরা পেশকে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়ব। মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মু সা। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। এই যে এটা কিন্তু পড়ার ক্ষেত্রে আসবে না। বারবার বলতেছি আপনাদের ভিতরে যাতে কনফিউশন না আসে যে এই ইয়াটা কি হবে। বারবার বলছি যে এরকম শেষে যদি কোনো ইয়া আসে শব্দের শেষে, এটি উচ্চারণে আসবে না, এটি উজ্জু থাকবে। ইয়া তাপেশ ইউত, লাম খারা জবর লা, ইউত লা। পাও সাপেশ উস, কপ খারা জবর ক, উস ক। পাও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত।
ইয়া হা পেশ ইউহ, ইয়া খারাজের ই, ইউহ ই। এখানেও কিন্তু শেষে ইয়া, কিন্তু ইয়াটা নিচে একটি খারাজের আছে, কারণ আমরা ইয়াটা এখানে উচ্চারণ করছি। ইয়া হা পেশ ইউহ, ইয়া খারাজের ই, ইউহ ই। ইয়া গন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগ নি। এখানেও কিন্তু শেষে ইয়া উচ্চারণ করছি, কারণ এটার উপরে একটা চিহ্ন আছে, যেটা হলো জজম। এটাকে সাকিনও বলা হয়, জজম। আর দেখুন এই যেগুলো আছে এগুলোর উপরে বা নিচে কিন্তু কোনো চিহ্ন নাই, এটা খালি, এটাও খালি, এটাও সবগুলো খালি। এই একটা, এই 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 যেগুলো আছে এগুলো প্রত্যেকটা খালি ছিল, এটা আমরা উচ্চারণ করছি না। এটার নিচে দেখুন খারাজের আছে, এটার উপরে জজম আছে, কারণ এই দুটো আমরা উচ্চারণ করছি। ঠিক যদি ইয়ার উপরে বা নিচে কোনো রকম ভাবে চিহ্ন থাকে, যেমন জবর, জের, পেশ, জজম, দুই জবর, দুই জের, দুই পেশ ইত্যাদি যদি থাকে, তাহলে সেগুলো উচ্চারণ করতে হবে। তো চলুন পরের লাইনে। কপ অ জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খইরুন। খ অ জবর খও, ফা আলিফ দুই জবর ফান, খৌফান। ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তৈরন। কাপ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ। বা আলিফ দুই জবর বান, মা আবান। লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ দুই জবর সান, লিবাসান। হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসাবান। কাপ জের কি, র আলিফ জবর র, কির। মিম আলিফ দুই জবর মান, কিরমান। صاد زبر صا، واو ألف زبر وا، صوا. با ألف دوي زبر بن، صوابا. همزة با زبر أب، قاب خرا زبر قا، أب قا. تا سين زبر تا، نون زبر تن، سين خرا زبر سا، تن سا. يا خا زبر يخ، شين خرا زبر شا، يخ شا. تا را زبر طر، ضد خرا زبر ضا، طر ضا. همزة دال زبر أد، نون خرا زبر نا، أد نا. يا سين زبر يس، عين خرا زبر ع، يس ع. تا جيم زبر تج، را يزر ري، تجري. همزة ميم زبر أم، را يزر ري، أم ري. همزة ها زبر أه، لم يزر لي، أه لي. يا ها زبر يه، دل يزر دي، يه دي. يا غين بيش يوغ، نون يزر ني، يوغ ني. يا با زبر يب، قب كر زبر قا، يب قا. يا دل زبر يد، عين بيش عو، يدعو. يا تا زبر يد، لم بيش لو، يدلو. همزة دال بيش أود، عين بيش عو، أدعو. দেখুন এখানে আবার কিছু খালি আলিফ আসছে, এই আলিফগুলো পড়ার উচ্চারণে আসবে না। এই দেখুন এখানে আছে আলিফ, এখানেও, এই যে এখানে, এখানে। এই আলিফগুলো যদি জবরের পরে আসতো তাহলে আমরা জবরকে এক আলিফ টানতাম, কিন্তু জজমের পরে আসছে যেহেতু এখানে এটা উচ্চারণে আসবে না, বা পড়ার ক্ষেত্রে এটা আসবে না, শুধু লেখার ক্ষেত্রে এগুলো আসে। ওয়াও আলিফ, ওয়াও ওয়াইন জবর ওয়া, ফা অফিস ফু, ওয়া ফু। দেখুন এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এখানে উচিত ছিল এক আলিফ দীর্ঘ করিয়া পড়া, কিন্তু যদি খালি আলিফের পরে জজম থাকে বা তাসদিদ পরে আসছে, আগে আমরা জজমটা বুঝি। তো যদি খালি আলিফের পরে আবার জজম থাকে তাহলে এই খালি আলিফটা কোনো ভ্যালু থাকবে না, তখন এই অ গিয়ে এটার সাথে মিলিত হবে, যেমন ওয়াইন যাবর ওয়া, তখন আর আমরা
এটাকে এক আলিফ দীর্ঘ করিয়ে পড়তে পারবো না। তখন ওয়াও আইন জবর ওয়া, ফা পেশ ফু, ওয়া ফু। এক্ষেত্রে কিন্তু আমরা এই জবরকে এক আলিফ দীর্ঘ করিয়া পড়ি নাই। কারণ কি, যে এই খালি আলিফের পরে একটি যজমযুক্ত হরফ, এরকম যদি যজমযুক্ত হরফ বা পরবর্তীতে তাসদিদ যুক্ত হরফ আসবে, এগুলো যদি থাকে তাহলে এরকম এক আলিফ পরিমাণ দীর্ঘ করিয়ে পড়া যাবে না। সামনে যজম বা তাসদিদ থাকে তার সাথে এটি মিলিয়ে পড়তে হবে। ওয়াও আইন জবর ওয়া, ফা পেশ ফু, ওয়া ফু। ইয়া র জবর ইয়ার, মিম পেশ মু, ইয়ার মু। হামজা খ জবর আখ, লাম জবর লা, আখ লা। صاد পেশ সু, আখ লা সু। বা জবর বা, صاد ইয়াজর সি, বাসি। র আলিফ দুই জবর রান, বাসিরান। কাপ জবর কা, র ইয়াজর রি, কারি। মিম আলিফ দুই জবর মান, কারিমান। খ জবর খ, বা ইয়াজর বি, খবি। র আলিফ দুই জবর রন, খবিরন। নুন জবর না, আইন ইয়াজর ই, নাঈ। মিম আলিফ দুই জবর মান, নাঈমান। ضاد জবর দ, আইন ইয়াজর ই, দঈ। ফা আলিফ দুই জবর ফান, দঈফান। আইন জবর আ, লাম ইয়াজর লি, আলি। মিম আলিফ দুই জবর মান, আলিমান। দেখুন এই পৃষ্ঠার ভিতরে জবর, জের, পেশ, জজম, দুই জবর, দুই জের, দুই পেশ এবং খাড়া জবর, খারাজের উল্টা পেশ সব কিছুর ব্যবহার এই পৃষ্ঠার ভিতরে কিন্তু চলে আসছে। এবং এই যতগুলো শব্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই প্রত্যেকটা শব্দই পবিত্র কোরআনুল কারিমের শব্দ, প্রত্যেকটা শব্দ পবিত্র কোরআনুল কারিম আছে। তো এগুলো যখন পড়ব, এটাও কিন্তু কোরআন আমরা মনে করব যে আমরা কোরআনুল কারিম পড়তেছি, তাহলে আমাদের অন্যরকম একটা গুরুত্ব চলে আসবে। এগুলো কিন্তু প্রত্যেকটা শব্দই কোরআনুল কারিমের শব্দ। তো আপনারা খুব ভালোভাবে এই পৃষ্ঠাটা দিয়ে আমাদের আজকে শব্দ গঠন বিভিন্ন চিহ্ন ব্যবহার করে, যেমন জবর, জের, পেশ, তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশ, জজম ইত্যাদি ব্যবহার করে আমাদের এখান থেকেই শুরু হলো। তো এই পৃষ্ঠাটা বিশেষ করে আপনারা কমসে কম 20 বার 25 বার করে এগুলো প্র্যাকটিস করবেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।